কি চাও? চলো ওরে নিয়ে যাম। কই নিবা? কবরে। কবরস্থানে? আল্লাহু আকবার। কবরে নিবা? কেমন লাগে? আল্লাহু আকবার। কবরে নিবা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি চাও? দ্রুত কথা বলবা, ঠিক আছে? সময় নষ্ট করবো না। পড়তে দিব না। পড়তে দিবা না? মাদ্রাসা কি ওই পড়ালেখা কি তোমার বাপদাদার সম্পদ? হ্যাঁ, আচ্ছা একটু অপেক্ষা করি। মাদ্রাসা কি পড়ালেখা তোমার বাপদাদার সম্পদ? তাহলে পড়তে দিবা না কেন? দিম না তো দিম না। হ্যাঁ, দিম না তো দিম না। আমি দিব না তো দিবা না। আমি আজকে এই সমস্ত মানুষ জিনরে আমি সোজা করি, বুঝেন না? বাবা হাত লাড়া লেবু। তোমরা কয়জন আসছি শরীরে? 2 জন। ওইটা কই? এটা কই? আচ্ছা যাবে করে দিতাম ওরা? করতাম যে ভাই, হ্যাঁ করতাম। সুযোগ করে সুন্দর করে কথা বলবি। ঢুক ঢুক। সুজাও 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 সুজাও। বালিশটা রেখে দিতাম। কি চাও? চলো ওরে নিয়ে যাম। কই নিবা? কবরে। কবরস্থানে? আল্লাহু আকবার। কবরে নিবা? কেমন লাগে? আল্লাহু আকবার। কবরে নিবা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কবরে নিবা? আল্লাহু আকবার। কবরে নিবি? কবরে নিবি? দেখবো আজকে কে কাকে নিতে পারে কবরে। কেমন লাগে? লাগে কেমন? ভালোই। ভালোই লাগে। তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু। তোমাদের বয়স? 500। 500। সবারই বয়স 500 না এক একজনের বয়স এক এক রকম? এক একজনের বয়স এক এক রকম। বড় জনের নাম কি? শিব। শিব। আরেকজনের নাম? বড় জনের নাম শিব, তারপর ছোট জন? আর বলবো না। বলবি না? বলাইতাম আমি? আর বলবো না। বলাইতাম আমি? বলাইতাম নাকি? একটা জবাই করে দিতাম। একটা করবাম, পরে আস্তে আস্তে করবাম। চালু করে বল। আল্লাহ না বললে গলা টলা একবার বন্ধ হয়ে যায়, শ্বাস নিঃশ্বাস জিরো। আল্লাহু আকবার। কলিজা এবং গলার মধ্যে চাপ। আল্লাহু আকবার। যে বলো না বলবো তাদের নাম এই পর্যন্ত গলার মধ্যে এবং কলিজায় কঠিন চাপ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাম বলবি? 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 না বললে একদম ধরে রাখবাম। বলবি? বল, নাম বল। বলতে পারছ না? দেব। হ্যাঁ, দেব। দেব। শিব দেব, তারপর বললাম শিব, তারপর হচ্ছে দেব, তারপর মহাগুরু। মহাগুরু। শিব দেব মহাগুরু। আর কি? আর কেউ আছে? না। আর কেউ নেই। কি চাস? মরতে চাস না যাইতে চাস? ওরে পড়তে দিব না। পড়তে দিবে না? পড়ালেখা তো তোমার বাপদাদার সম্পদ না, তাই না? না সম্পদ? সম্পদ বাপদাদার সম্পদ? তেল তোদের মধ্যে জিনরে জবাই করা এটা হয়েছে আমার বাপদাদার একটা কামাই বা সম্পদ, বুঝো না? মরার আগে কোনো কিছু বলার আছে? মরার আগে কোনো কিছু বলার আছে? হাত কথা বলে না কেন? সুজাও মাথায় দিকেন। কষ্ট দিছিস না ফ্যামিলি রে? পিটা না, পিটা ওই মাঝে মধ্যে দেন। বিসমিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি।
দেন কষ্ট পাইছেন দিন পিটার দেন করতে দিবা না এই কার কাছে আইছো এটা তো জানো জানো হ্যাঁ আমারও চিনো তো চিনো যখন নিয়ে আসতে চাইছিল তত্ত্ব তো নিছ তাই না নাহলে তো না আসার জন্য বাধা দিছ না আসার জন্য তো বাধা দিছ তাই না তত্ত্ব নেওয়ার পরেই তো বাধা দিছ আমার সম্পর্কে আশা করি জানো ভালো উল্টা পাল্টা করলে যে তোমাদের কি হবে এটা তো জানো জানো না হ্যাঁ কথা বলে না কেন তো যাও মাথা এদিকে মুখ এদিকে এদিকে কে বই করে আমার দেখলে তাহলে কি করতে চাও পড়তে দিবা না আর কি করবা আর কিছু করবো না পছন্দ করো হ্যাঁ বিয়ে করবা বিয়ে করবা কি কো বিয়ের কথা শুনলে পাগল বেশি বিয়ের ব্যাপারে কোনো আলাপ আলোচনা হইলি ইনশাল্লাহ এগুলো উপযুক্ত ব্যবস্থা করতেছি বিয়ে করলে তো আমাদের মুসলমান ধর্মে কিছু নিয়ম কানুন আছে যে জামাই দেখতে হয় ছেলে দেখতে হয় তো তুমি মানুষ রূপে এখানে এসে দাঁড়াও যদি দাঁড়াইতে পারো তাহলে তুমি বিয়ে করতে পারবা দাঁড়াইতে পারবো না তাহলে তো কার কাছে সংসার করবো কথা বলে না কেন কার কাছে আমার কাছে তোর কাছে কিভাবে সংসার করবো তোকে দেখতে পারে না দেখতে পারবো কিভাবে দেখবো তার ভরণ পোষণ করতে পারবি এ পর্যন্ত উপকার কি করছস ভরণ পোষণ করতে পারবি বুঝি ওরা পছন্দ করছ এ পর্যন্ত উপকার কি করছস কিছুই না কিছুই না তাহলে শুরুতে যদি কিছুই না থাকি তাহলে পরবর্তী সময় কেমন হবে মাথা থেকে পা পর্যন্ত বান কেটে দিছস চালু করে বলবে 5টা কোথায় 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 2 হাতে 2 পায়ে মাথায় আর কোথাও তুল বানগুলো তুল 1 মিনিটের মধ্যে তুলবি দ্রুত তুল 1 মিনিটের মধ্যে তুলছ সব তুলছস মিথ্যা বলছস দেখি মিথ্যা বলে কুলে যায় এবং গলায় চাপ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শাস্তি পাস না বানগুলো তুলছস কেয়ার কেয়ার বান দিছিস এগুলো না পড়ার তারপর শরীরে করতে হওয়ার ব্যথা হওয়ার হ্যাঁ এখন তোমরা কি করতে চাও তোমাদের জীবন তোমাদের মতো পরিচালনা করতে চাও না মরতে চাও না বন্দিতে চাও জামুগা কোথায় যাবা আমার জায়গায় তোমার জায়গায় দাঁড়ান তোমরা থাকো কোথায় মাদ্রাসার পাশে ওইখানে তোমরা থাকো কোন মাদ্রাসা সময় মাদ্রাসা কোথায় এটা পুকুর পাড় মাদ্রাসার ঠিকানা গাজীপুর ওই মাদ্রাসায় ওইখানে তোমরা পুকুর পাড়ে থাকো এখন তোমরা আজীবনের জন্য যাইবা যদি পরবর্তী সময় আসো তাহলে কি করব ধরবাম মন থাকবো নি তোমরা যে কেমন জিন এটা আমার বুঝে হয়ে গেছি আমারে মুলাফাম দিলে চলবো মুখে মুখে বলে যে ওইখানে গেলে আবার ক্ষতি করবো ওইখানে গেলে আবার হাজির হইব বুঝতে পারছেন এগুলো এত মৃত্যুক যেটা বলার মতো নাই ওদের প্রথম কথা তো আমি বুঝে ফেলছি যে ওরা কতটুক মৃত্যুক কতটুক চালাক তাই না ওইখানে গেলে ক্ষতি করতে না হ্যাঁ ক্ষতি করতে না এখন তোদের অপরাধের কারণে বিনা অপরাধে এই বোনটার শরীরের উপর হাজির হয়েছে আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক ফুরালতাম না হ্যাঁ ফুরালতাম না একটু গায়ে যা
কাজ একটু কেমন লাগে যাও কোন জায়গায় পড়ছি আগুন লাগছে কোন জায়গায় শরীরে শরীরে কেমন লাগে ভালো লাগে যে আল্লাহর কোরআন পড়তে সে ওই আল্লাহর পথে তুই বাধা দিচ্ছস আর ওই আল্লাহর কোরআনের আয়াত পড়ে আমি তোর উপর দিচ্ছি তোর কষ্ট লাগে না তোদের তন্ত্র মন্ত্র পড়ে হারলে আমার বেশ করে বান মার পারবি হ্যাঁ আমাকে বান মার মারা দেয় পারতে না শক্তি নাই আমি তো কোনো তাবিজ কবল সেগুলো কোনো কিছু ব্যবহার করছি না করছি তাহলে আমাকেও কেন পারবি না মহিলাদের কি ক্ষতি করছ তোরা তোমাদের শাস্তি এতদিন বিভিন্নভাবে শরীরের মধ্যে ঢুকছো হাজির হয়েছ ঠিক আছে আমি তোমাদেরকে বন্দি করে দিতে চাচ্ছি বন্দি হওয়ার আগে কোনো কিছু বলার আছে হ্যাঁ আমি তোমাদের কথা মতো তোমাদেরকে ছাড়বো না যে ছেড়ে দিই তোমাদের কথা মতো ছাড়বো না তোমাদের বাবা মা আছে নাই সত্যি করে বল মিথ্যা বলছস তোর বাবা মা নাই তারা কিসে ছেড়ে দিছে তোর বাবা মা কিসে আমার ছেড়ে দিছে তোদেরকে ছেড়ে দিয়েছে তোরা ওই মানুষকে ক্ষতি করো দেখে হ্যাঁ তোদের বাবা মা কেমন ডেকে আনতেছে একটু শুলে আসেন রুগী শুলে ঢুকে শুলে ঢুকে ধর্মের মধ্যে সালাম দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হিন্দু না মুসলিম হিন্দু হইলে কি করার তোমার তো সালাম দেওয়াই লাগবো এখন যে তিনজন ছিল তাদের অপরাধ সম্পর্কে তো আপনাদের জানা আছে না এরা যে ক্ষয়ক্ষতিগুলো করতেছে যে অত্যাচারটা করতেছে আমি কি করব এখন বন্দি করেন বন্দি করে রাখবো তিনটা হয়েছে হ্যাঁ তিনটা বন্ধু হয়েছে শিওর আপনার কি ওদের বাবা মা হন মা আইছেন না বাবা আইছেন না শুধু মা আইছেন আপনার জামাই কই আসে নাই না আচ্ছা আমি বন্দি করে রাখছি ঠিক আছে তো এখন ওই যদি এই বোনটা মাদ্রাসায় পড়ে আবার তো ক্ষতি করবেন না না ক্ষতি করবেন পরবর্তী সময় আপনি বুঝে নিয়েন ঠিক আছে আমি আপনার কথা মতো ছাড়ছি আর আমাকে চিনেন দেখেন আমার দিকে তাকান চিনছেন আমি কি করতে পারবো পরবর্তী সময় বুঝতে পারছেন তো যদি আমি বিন্দু মাত্র ক্ষতি বুঝি আমার জায়গা থেকে দেখেন দেখছেন এর চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছেন ওকে আমি জবাই করেছি আমার জায়গা থেকে দূরেছি তা আপনাদেরকে ধরতে পারবো সুতরাং আপনাদেরকে আমি সম্মানের সাথে বলতেছি যে আপনাদের ছেলেদের অপরাধ ছিল আর আপনাকে আমি ডাক দিছি যে আপনার মতামত জানার জন্য তো ইনশাল্লাহ আর কোনো ক্ষতি করবে না ঠিক আছে মনে থাকবো তো আপনি কোনো ক্ষতি করবেন না ওরা তো বন্দি আছে হাত পাতেন কামারটা কে ছিঁড়ে যান সুজন নাম কি সিনথিয়া শুরু কেমন লাগতেছে চুল ব্যথা করতেছে এতক্ষণ যা হয়েছে এগুলো তো বলতে পারেন না হ্যাঁ ব্যথা করতেছে ব্যথা আমি কমিয়ে দিচ্ছি কমছে ব্যথা বলেন আলহামদুলিল্লাহ চোখগুলো বন্ধ করেন বলেন হে আল্লাহ
হে আল্লাহ, তুমি মহান, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। তুমি সর্বশক্তিমান। আমাকে যে জিনগুলো ক্ষতি করছে, আমাকে জিনগুলো ক্ষতি করছে, তারা যেভাবে বন্দি আছে, তারা যেভাবে বন্দি আছে, বন্দি থাকলে বন্দি থাকার অবস্থাটা বন্দি থাকলে বন্দি থাকার অবস্থাটা চোখের সামনে উন্মোচিত করে দিন। চোখের সামনে উন্মোচিত করে দিন। তাদের হাত পা শিকল দিয়ে বাঁধা একটা করে আটক, দেখতেছেন? হাত পা বাঁধা শিকল দিয়ে একটা বিশাল বড় ঘর, ওটার মধ্যে আটক। হ্যাঁ, কয়টা? 3টা। পাশে কেউ আছে আশেপাশে? আচ্ছা, এখন আশেপাশে হাজার হাজার হুজুরদের উপস্থিতি। সালাম দিন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম সালাম বলছি। হুজুর, শরীরের মধ্যে কোনো ক্ষতি আছে এখন? জাদুটুনা এখন পর্যন্ত আছে? যেগুলো করছিল বলছিল 5টা, তো এগুলো ওরা নিজেই ধ্বংস করছে, তুলছে তো সঠিকভাবে? আরও কোনো জিন ক্ষতি করবে এরকম আশঙ্কা আছে? কয়টা? 2টা। ধরে নিয়ে আসেন। পারবো না। ওদের বয়স কত? ওদের বয়স 1000। 1000। আমি ধরে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বুল আরশিল কারীম, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। হাতটি নিচে নামান। আল্লাহু আকবার। আমার হাতে, তাই না? দুটোটা আছে না? আল্লাহু আকবার। বন্ধু হয়েছে? আরও কোনো জিনা আছে ক্ষতি করার মতো? মাদ্রাসায়, যে মাদ্রাসায় পড়তেছি এই মাদ্রাসায় যাবে ইনশাল্লাহ, তাহলে তার কোনো ক্ষতি হবে না। আমাদের সাথে যাবে না। হ্যাঁ, আমাদের সাথে যাবে না। কোন মাদ্রাসায় যাবো তাহলে? অন্য মাদ্রাসায়। অন্য মাদ্রাসায়? ওই মাদ্রাসায় গেলে কি ক্ষতি হওয়ার আশঙ্কা আছে অন্য জিনের? আর অন্য জিনও যদি পরবর্তী সময় অন্য মাদ্রাসায় গেলে ক্ষতি করে? ক্ষতি করবে না। শরীরটা বন্ধ করে দেন মাথা থেকে পা পর্যন্ত। নাম কি আপনার? হ্যাঁ, নাম কি আপনার? কি নাম? চুপ। নাম কি আপনার? কথা বলেন, কথা বলেন। নাম কি? মুহাম্মদ। হ্যাঁ, মুহাম্মদ। মোহাম্মদ। এত দেরি হয়েছে কেন কথা বলতে? চলে আইছেন? আমাদের জিন হুজুর তো কখনো চলে এসে ঢুকে না। কোন শয়তান আপনি বলেন? নাম কি? মুহাম্মদ। মোহাম্মদ। আমাদের কোনো হুজুর না, তাই না? সত্যি করে বলবেন। তাদের আত্মীয় যাদেরকে বন্দি করছি, তা কি? হ্যাঁ, হ্যাঁ, সত্যি করে কথা বলে। আমাদের হুজুররা কখনো মহিলাদের শরীরে কখনো হাজির হয় না, ঢুকে না। তাহলে তুই ঢুকছস কোন জিন? কথা বল। তাদের কি হস? যারা বন্দি হয়েছে তাদের কি হস? কিছু হও না, কিছু হও না। আমি পরীক্ষা করতাম, মরবি। মিথ্যা বলে কিন্তু মরবি। আমাদের হুজুর হলে তো কিচ্ছু হবে না। তাকান। নাম কি আপনার? সিনথিয়া। আচ্ছা, কত বড় শয়তান! এটা হচ্ছে দুষ্ট শয়তান জিন। হুজুর পরিচয় দিছে। হ্যাঁ, চোখ বন্ধ করেন। হুজুরা কখনো চলে আসবে না, চোখে নজরে দেখতে পারবে, বুঝতে পারছেন? হুজুরকে দেখতেছেন তো, তাই না? চোখ বন্ধ। হুজুর চোখের সামনে আছে না লাশ যেটা জবাই হয়েছে, এটা দেখতেছেন? হুজুর আর কোনো ক্ষতিকর জিন আছে? হুজুর কি বলছি? দূর থেকে কথা বলি, মুখ লাড়ালায় কথা বলি, বলছে কিছু? নাইকে বলছে? মুখ দিয়ে আছে? নাই, মুখ দিয়ে কথা বলেন, মুখ দিয়ে। নাই। নাই। আচ্ছা, তাহলে ওই মাদ্রাসায় যাবে ইনশাল্লাহ। যেটা বলছে অত দুষ্ট শয়তান আমাকে বিভ্রান্ত করার জন্য, রুইকে বিভ্রান্ত করার জন্য, তো ওইটাকে জবাই করা হচ্ছে। ওই মাদ্রাসায় যাবে, কোনো রিস্ক নেই তো?
হুজুরে কি বলছে? না, নাই। শরীরটা বন্ধ করে দিন, কঠিনভাবে বন্ধ করে দিন, মাথা থেকে পা পর্যন্ত শরীরটা কঠিনভাবে বন্ধ করে দিন। বন্ধ করা হইলে হুজুরা দাঁড়িয়ে থাকবি, দ্রুত বলবে না, নামাজের সময় হয়ে যাচ্ছে। বন্ধ করছি। বন্ধ করছি। আচ্ছা হুজুর, ওই একটা ঠিকানার উপর আমি পাঠাই দিয়েছি, বা আপনার কি আপনার ছেলে কোথায় আছে? চারোয়াপাড়া। হুজুর ওই মানে ওনার ছেলের কোনো সমস্যা আছে? হ্যাঁ, কি সমস্যা? জিন? জিনের ক্ষতি? শয়তান। শয়তান? দূরে বন্দি করেন ইনশাল্লাহ, দূরে বন্দি করেন। কয়টা কি দোষী হুজুর? করছে। করছে, হ্যাঁ। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, ওরা আম্মু আর ওর বড় ভাই, ওরা আম্মুর সাথে মাঝে মাঝে এরকম ই করে, বিয়ে করে। হুজুর ফ্যামিলির আর কারো উপর আছে জিন্নাতের প্রতি? কয়টা আছে? আমার বড় ছেলেরা অনেক রাগ। রাখছি। কয়টা আছে ধরে নিয়ে আসেন, সব একবার ফ্যামিলি, অল ফ্যামিলি একবার চেক আপ দেন। সামনে আছে ওরা। যেগুলো আছে প্রত্যেকটা দুঃখকে ধরে নিয়ে আসেন, ফ্যামিলির সবাইকে। কয় কয়টিগুলো কেটে দিবেন, জিন টিন থাকলে এগুলো সবগুলোকে ধরবেন। আমার পায়ের সাথে পিচাস। পিশাস কয়টা? 2টা। দুইটা। আমার মার সাথে ভালো জিনিস। ভালো জিনিস? সরাবেন হ্যাঁ, হুম, ভালো তো একটু সরানো দরকার অনেক রয়েছে। না, এটা সরানি যাইব না বলে। বিরক্তি করে। সরানি যাইব না। হুজুরা হুম, আপনার বলে, হুজুর একটু বলে দেন যে কোনো ক্ষয়ক্ষতি যাতে না করে, বলে দেন কোনো ক্ষতিগ্রস্ত যাতে না হয়। শরীরের মাইরা মাইরা মনে হয় যে অস্থির করে আন্না করে মনে করে। হ্যাঁ, যাতে এই ক্ষয়ক্ষতিগুলো যাতে না হয় সতর্ক করে দেন তো। বলছি হুজুরা, ওটা বলে অপরাধ করলে করবো। অপরাধ করলে? নামাজ পড়ে না। নামাজ পড়ে না? নামাজ পড়ার জন্য বলবেন, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আরো কিছু? না, উনি যদি কোনো অন্যায় করে যেগুলো হয়তো আল্লাহর পথ থেকে বঞ্চিত থাকার, তাহলে ওই জিনটা কষ্ট দেয়। সুতরাং বলবেন যে যাতে নামাজ টামাজ পড়ে। হ্যাঁ, এটা কি ছাড়ানোর ব্যবস্থা করা জানো? হ্যাঁ, ও তো ভালো জিন, পরে ছাড়াবেন কেন? ছাড়াইলে বলে মারা যাইব। ছাড়াইলে মারা যাবে? হুম, হুজুর এটা বলতেছি। আচ্ছা যাই হোক, তাহলে এটার কোনো ধরার কোনো বন্দি নেই। আর আপনার ছেলের উপর যেগুলো ছিল না, 2টা ছিল, ওইগুলোকে বন্দি করে দিচ্ছে হুজুর, তাই না? হুম। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে আমার জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন, বলেন। আমার জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার চলে যান। চলে যান। কি দেখা যায় এখন? কিছু দেখা যায় না, তাকান। শরীর কেমন লাগতেছে? গলা ব্যথা করতেছে। গলা ব্যথা করতেছে, গলা ঠিক করে দিতেছে দি। দেখেন গলা ব্যথা শেষ, কমছে? আরে হুম। কমছে? বলেন আলহামদুলিল্লাহ।